আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লার্ন ওরাকল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি চলে আসছি। তো আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের টপিকসটা খুবই ইম্পর্ট্যান্ট। ইভেন আমাদের মাইগ্রেশন বা একটা ভার্সন থেকে অ্যাপেক্সের আরেকটা ভার্সনে যে অ্যাপ্লিকেশনকে মাইগ্রেট করার যে বিষয়টা, আমরা সেই জিনিসটা আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখব। তো আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের মেইন টপিকস হচ্ছে যে আমাদের ওরাকল 18 যে অ্যাপেক্সটা আছে সেই 18 থেকে আমরা কিভাবে ওরাকলের যে ক্লাউড ভার্সনের ডাটাবেজ সহ যে অ্যাপেক্সটা আসছে 21.1 বা 21.2, এই ভার্সনটাতে আমরা আমাদের অ্যাপটাকে কিভাবে শিফট করতে পারি বা মাইগ্রেট করতে পারি, ইম্পোর্ট করে সেখানে আবার এখান থেকে এক্সপোর্ট করে ওখানে কিভাবে ইম্পোর্ট করতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকে আমাদের টিউটোরিয়ালের মেইন টপিকস। সো আমরা এখন আমাদের টিউটোরিয়ালে চলে যাব। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে সাথে বেল বাটনটা অন করবেন পরবর্তী আপডেটের জন্য। আর আপনাদের কোনো প্রবলেম বা ডিফিকাল্টি ফেস করলে আমাকে কমেন্টসে জানাবেন। অনেক ভাইয়েরা অবভিয়াসলি জানাচ্ছেন, তাদেরকে থ্যাঙ্কস, যে তাদের কাছ থেকে আমি অনেক কিছু নতুন নতুন শিখতে পারছি। প্লাস হয়তো আপনারা আমার কাছ থেকে নতুন কিছু শিখতে পারছেন কিনা জানি না। যারা নতুন করে শিখছেন বা আটকে যাচ্ছেন তারা অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আমরা প্রথমে আমাদের যে ডিএমএস যে ওয়ার্কস্পেসটা আছে, যেটা ওরাকল অ্যাপেক্স 18-এ, হ্যাঁ, 18 ভার্সনে, এই যে এই ভার্সনে আমরা ডেভেলপ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেক্স 18। তো এই ভার্সনটা থেকে আমরা অ্যাপেক্সের যে আমাদের ভার্চুয়াল বক্সে আমরা অ্যাপেক্স যে 21 যে ভার্সনটা করেছি, 21.2 বা 21.1, সেই ভার্সনটাতে আমরা এখানে অলরেডি 21.1 আছে। তো আমরা 21.1 বা 2-তে আমরা এটা শিফট করব। 2 আর 1 তেমন একটা ডিফারেন্স না, শুধুমাত্র আপনার হয়তো কিছু প্যাকেজ বা ব্যাচ ফাইল আপডেট হয়েছে, আর নাথিং এলস। তো যাই হোক, আমরা এখানে চলে যাচ্ছি। আমরা প্রথমে আমাদেরকে অবভিয়াসলি আমাদের অ্যাপটাকে আমাদের এক্সপোর্ট করে নিতে হবে। 18 পয়েন্ট সামথিং যে ভার্সনটা আছে সেখানে আমরা চলে যাচ্ছি, অ্যাপ বিল্ডারে যাচ্ছি, আমরা এই অ্যাপটা এক্সপোর্ট করব। সো এখান থেকে আমার এক্সপোর্ট ইম্পোর্টে চলে যাচ্ছি আমি। যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে নেক্সট দিচ্ছি। আমরা গত টিউটোরিয়ালে আমরা ডাটাবেজ এক্সপোর্ট ইম্পোর্ট দেখেছিলাম, আজকে আমরা অ্যাপ্লিকেশন এক্সপোর্ট ইম্পোর্ট দেখছি। তো আমি চাই যে আপনার পুরো সাইকেলটা আপনারা যাতে ধরতে পারেন। তো যাই হোক, আমি এখানে চলে যাচ্ছি, আমি এখান থেকে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার সাথে সাথে খুবই ইজি, সিম্পল। তো আমরা আমাদের এক্সপোর্টটা কমপ্লিট হওয়ার পরে আমরা এই অ্যাপটাকে আমার অলরেডি একবার আমি নিয়েছি। সো একই অ্যাপ, এখানে আমি জাস্ট এটাকে আবার নিচ্ছি, শো ইন ফোল্ডার দিচ্ছি। দেন আমার এই যে এই অ্যাপটাই আমার সেকেন্ড টাইম আসছে, যেন 1 দিয়ে আসছে, কাট করছি। কাট করে আপনারা সবাই জানেন যে আমরা এখান থেকে আমার শেয়ার টু বিবি নামে একটা ফোল্ডার করেছি, এটা দিয়ে আমরা এই ভার্চুয়াল বক্সের অ্যাকাউন্টের সাথে আমরা কমিউনিকেট করি যে এই উইন্ডোজটার সাথে। ওকে, তো আমি এখানে রেখে দিচ্ছি ডিএমএস অ্যাপেক্স অ্যাপ, আগেরটা আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমরা যেহেতু কিছু আপডেট করেছিলাম আমি পেস্ট করে দিচ্ছি। সো আমি এখানে নতুন অ্যাপ আমাদের দিয়েছি। সো আমি এটাকে রিনেম করছি, জাস্ট F2, জাস্ট ওয়ানটাকে আমি রিনেম করে ঠিক করে দিচ্ছি। দেন আমার এখানে শেষ। ওকে, এখন আমি আমার ভার্চুয়াল মেশিনে চলে যাচ্ছি। সো ভার্চুয়াল মেশিনে মিনিমাইজ করছি। দেন আমরা সবাই জানি যে আমি ভার্চুয়াল মেশিনটা কীভাবে অ্যাক্সেস করতে পারি। তো আমার ভার্চুয়াল মেশিনের যে ফাইলগুলো আমি ভিভো এক্সপিআর, এখান থেকে আমরা চলে যাই, এখানে আমার সেই ডিএমএস অ্যাপটা আছে। তো আমি এটাকে কপি করছি, কপি। দেন আমি এটাকে আমার এই ডেস্কটপে রেখে দিচ্ছি। সো এখান থেকে আমি এটাকে ইম্পোর্ট করব এখন আমার যে অ্যাপেক্স 21-এ। ওকে, অ্যাপ বিল্ডারে যাচ্ছি আমি। যাওয়ার পরে আপনারা একটু সময় নেবে, কজ আমার যে চলে আসছে অলরেডি, এই যে ইম্পোর্ট আমার অপশনটা আছে। তো আমি ইম্পোর্টে ক্লিক করছি, করার পরে আমার কাছ থেকে ফাইলের লোকেশনটা চাইবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি আমরা, অথবা এখানে ক্লিক করলে আমাদের ব্রাউজ করে দেখাতে পারবে। সো আমি ডেস্কটপ থেকে আমি এই যে এখান থেকে আমি অ্যাপেক্স অ্যাপটা আছে আমাদের, এই যে আজকেরটা, হ্যাঁ, ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর আমি নেক্সট দিব। দেখেন অলরেডি আমার ইম্পোর্ট শুরু হয়ে গেছে। তো জাস্ট একটু সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে, হয়ে গেছে। সো আমি নেক্সট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমাদের ফাইল ইম্পোর্টের অপশনটা চলে আসছে। তো এক্স্যাক্টলি আসলে এখানে কিছু এরর আপনাদের ফেস করতে হতে পারে, যদি আপনাদের অ্যাপ্লিকেশনের টেবিলগুলা বা টেবিলের কলামগুলো ভালো মতো ম্যাচ না করে, যদি আপনার চেকিং অপশনটা ঠিক মতো কাজ করে, তাহলে কিন্তু আপনাদের এরর দিতে পারে। তো এই জন্য আপনার কাজ যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা যে সেমভাবে দেখেন, এখানে আমার এটা কিন্তু আমার এখানকার যে উইন্ডোজ 8-এ যে আমি 19C যে ডাটাবেসটা ইনস্টল করেছি, ইভেন 21.1 অ্যাপেক্সের জন্য। তো সেই ডাটাবেসটা আমি কিন্তু এখানে অলরেডি আগে আমি একটা ডিএমএস স্কিমা তৈরি করেছি, সেমভাবে
আমার এখানে এই উইন্ডোজে আমার যে স্কিমাটা আছে ওইটার মতো করে, যাতে আমার কোনো ইরর না হয়। সো আপনারা দেখতে পাবেন যে আমি তাও আমার একটু ইরর দিতে পারে, কজ হচ্ছে আমি আমার এখানে যে গতকালকে আপনারা যারা টিউটোরিয়াল ভিডিওগুলো দেখেছেন ওখানে আমি কিছু নতুন কলাম অ্যাড করেছি আমার পার্স ইনফোতে। তো সেই কলামগুলো অবভিয়াসলি ওখানে শ্রিঙ্ক হবে না। তো তারপরেও আশা করছি যে আমার যেহেতু প্রথমবারের মতো আমার স্কিপ করে যেতে পারবো আমি, দেন আমরা পরবর্তীতে আমার যে ফিক্সগুলো আমরা ওখান থেকে দেখব। তো যাই হোক, আমার এখনও ইম্পোর্টটা কমপ্লিট হয়নি, জাস্ট সময় নিচ্ছে, কারণ ফাইলটা অলমোস্ট 4 MBর মতো হয়ে গেছে, আর আমার যেহেতু ভার্চুয়াল মেশিনে করা এই জন্য একটু স্লো করছে। তো আমি একটু ভিডিওটা পজ করে দিব, আমি জাস্ট রিজিউম করে দিচ্ছি একটু পরেই।